লন্ডনের এনফিল্ড কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র মোহাম্মদ আমিরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, তিনি আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠদের জন্য ভিসা পেতে নিজের পদমর্যাদা ও কাউন্সিলের অফিসিয়াল লোগো জালিয়াতি করে ব্যবহার করেছিলেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 27 সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মেয়র থাকা অবস্থায় তিনি ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে একাধিকবার চিঠি পাঠান। সেই চিঠিতে অনুরোধ করা হয় তার 41 জন আত্মীয় ও বন্ধুর ভিসা দ্রুত বিবেচনার জন্য। কখনো অফিসিয়াল চিঠি, আবার কখনো ভুয়া কাগজ বানিয়ে তিনি এই কাজ করেছেন। শুধু তাই নয়, মেয়র হওয়ার আগেও আমিরুল ইসলাম এমন চিঠি পাঠাতেন। এদিকে আমিরুল ইসলাম জানান, আগের মেয়ররাও আত্মীয়দের ভিসা প্রক্রিয়ায় সহায়তা করতেন। তিনিও সেই প্রথাই অনুসরণ করেছেন। আমিরুলের দাবি, আমি বাংলাদেশে জন্মেছি। মেয়র হয় পরিবার ও বন্ধুরা গর্বিত ছিল। তারা অনুষ্ঠানে আসতে চাইলে আমি চেষ্টা করেছি মাত্র, কিন্তু বাস্তবে কেউ ভিসা পাননি। আসলে বাংলাদেশে একটি এজেন্সি তাঁর স্বাক্ষর জাল করে ভিসা সংক্রান্ত সুবিধা নেয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় লন্ডন স্থানীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কনজারভেটিভ এক নেতা জানিয়েছেন, কাউন্সিল আগে থেকেই আমিরুল ইসলামের এসব অভিযোগ জানত। আমি ঠিক জানি না, তবুও তাঁকে কেন মেয়র বানানো হলো। এটি অত্যন্ত লজ্জাজনক। তাঁর অবিলম্বে মেয়র পদ থেকে পদত্যাগ করা উচিত। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।